জাতীয় দলে জায়গা পাননি, অথচ দল পেয়ে গেছে আইপিএলে। অন্যদিকে বাংলাদেশের ভালো ভালো ক্রিকেটারকেও কিনে নিয়ে আইপিএল এর কোনো দল। এসব নিয়েই এখন মুখ খুললেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল বলেন, বাংলাদেশে অনেক ভালো ভালো ক্রিকেটার আছে যারা কিনা আইপিএল এ খেলার যোগ্যতা রাখে, হয়তোবা তাদের চোখে তা পড়ে না, তাদের প্রাণে হয়তো বাংলাদেশি ক্রিকেটার থাকে না। তবে বিবেচনা করতে গেলে অনেক ক্রিকেটারদের চেয়ে বাংলাদেশি ভালো ভালো ক্রিকেটাররা আছে। যেমন নিউজিল্যান্ডের একটা ক্রিকেটারের কথাই বলা হোক, আজ পর্যন্ত নিউজিল্যান্ডের জাতীয় দলেও খেলেনি। সে যে আইপিএল এ জায়গা পাবে তাও সে কখনো ভাবেনি, অথচ তাকেই কিনে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। দল পাবার পর ব্যবজ জ্যাক বস বলেন, দল পাবো এমন আশা আমারও ছিল না কোনো নিশ্চয়তাও। শেষ মুহূর্তে এমনিতেই আইপিএল এর নিলামে নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলাম। তবে জ্যাক বস না চাইলে কি হবে, ভাগ্য তাকে ডেকে নিয়েছে 2025 সালের আইপিএল এ। সৌদি আরবের জেদ্দায় গত পরশু মেগা নিলামের শেষ দিনে তার নাম উঠেছে এবং বৃত্তিমূল্যে জ্যাক বসকে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিউজিল্যান্ডের হয়ে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বেবন জ্যাক বস। এতে বোঝা যায় বেবন জ্যাক বসের মতো প্লেয়ার যখন আইপিএলে খেলে, সে অনুযায়ী তো বাংলাদেশি ক্রিকেটাররা অবশ্যই দল পাওয়া উচিত ছিল। তো বন্ধুরা, মোহাম্মদ আশরাফুলের কথা আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।